ভোরের আলো তখনও ফোটেনি। চারপাশের ঘন অন্ধকারে চারদিক একদম নিস্তব্ধ। গোরস্থানে সারি সারি স্মৃতিচিহ্নের মাঝে একটি জায়গা একেবারেই নতুন। মাত্র কয়েক ঘন্টা আগেই সেখানে শেষ বিদায় জানানো হয়েছে এক বয়োজ্যেষ্ঠ মানুষকে। মাটির সোদা গন্ধ তখনও বাতাসে ভাসছে। হঠাৎ দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার। আজানের সুর চারদিকে ছড়িয়ে পড়তেই ঘটল এক অভাবনীয় ও বিস্ময়কর ঘটনা। সেই তাজা মাটির স্তূপ হঠাৎ নড়ে উঠল। পাশ দিয়ে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন এক বয়স্ক মুসল্লি। তিনি থমকে দাঁড়ালেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। চোখ কুঁচলে আবারও তাকালেন। হ্যাঁ, মাটি সত্যিই নড়ছে। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার। মাটি নড়ছে, ভেতরে মানুষ নড়াচড়া করছে। কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রাম জেগে উঠল। হাজারো মানুষ ছুটে এলো সেখানে। আর এরপর তারা যা দেখলো তা দেখে উপস্থিত হাজারো মানুষ অঝরে কাঁদতে কাঁদতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সবার মুখে শুধু একটাই কথা, সুবহানাল্লাহ। দর্শক, এই অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার শেষটা আপনি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম চর মেঘনা। পদ্মা মেঘনার মাঝখানে অবস্থিত এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী। এই গ্রামে বাস করতেন ৬৭ বছর বয়সী ইউসুফ আলী। সারা জীবন তিনি কৃষিকাজ করেছেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গ্রামের মানুষ বলতো, ইউসুফ আলীর মতো এমন পরহেজগার ও ভালো মানুষ এই তল্লাটে আর দ্বিতীয়টি নেই। তিনি নিজে প্রতিদিন ফজরের আজান দিতেন। শীতের কনকনে ঠান্ডা কিংবা বৃষ্টির রাতেও তার আজান এবং প্রার্থনা কখনো বাদ পড়েনি। স্ত্রী আমেনা বেগম এবং ২ ছেলে ও ১ মেয়েকে নিয়েছিল তার সুখের সংসার। কিন্তু গত পৌষ মাসে হঠাৎ করেই তার বুকে প্রচন্ড ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। ছেলেরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করে জানান হার্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। টানা ৩ দিন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর চতুর্থ দিন সন্ধ্যায় ডাক্তার বাইরে এসে আক্ষেপের সুরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাকে আমাদের মাঝে আর রাখতে পারলাম না। সন্ধ্যা রাতে তার নিথর দেহ গ্রামে আনা হলো। শেষ গোসল করিয়ে সাদা কাপড় পরানো হলো। গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হওয়ায় এশার নামাজের পর ২০০ এর বেশি মানুষ তার জানাজায় অংশ নিলেন। মসজিদ থেকে মাত্র ৫০ গজ দূরের পুরনো গোরস্থানে তাকে শেষ বিদায় জানানো হলো। মাটি দিয়ে দোয়া দুরুদ পড়ে সবাই যার যার বাড়িতে ফিরে গেল। রাত যত গভীর হতে লাগলো, চারপাশ তত শান্ত হতে শুরু করলো। আমেনা বেগম এবং তার সন্তানেরা সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারলেন না। কিন্তু ভোরের আলো ফোটার ঠিক আগেই সব হিসাব নিকাশ পাল্টে যায়। দূরের মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। ঠিক সেই সময় গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বয়স্ক মুসল্লি হাশেম মিয়া। অন্ধকারে তিনি ইউসুফ আলীর নতুন জায়গাটির দিকে তাকালেন। হঠাৎ তার মনে হলো মাটি যেন নড়ছে। তিনি চমকে উঠলেন। ভালো করে খেয়াল করতেই দেখলেন সত্যিই মাটি নড়ছে এবং ভেতর থেকে কেউ একজন ওঠার আপ্রাণ চেষ্টা করছে। তার গগন বিদারী চিৎকারে মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম ভেঙে পড়ল। সেখানে হাজার হাজার মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বিস্ময়ে কেউ কাছে এগোতে সাহস পাচ্ছে না। কেউ সৃষ্টিকর্তার নাম জপছে, কেউ কাঁপছে। ঠিক তখন ভিড় ঠেলে এগিয়ে এলেন মসজিদের বড় ইমাম সাহেব। তিনি মাটির কাছে গিয়ে হাত রাখতেই বুঝতে পারলেন ভেতরে নড়াচড়া হচ্ছে। তিনি চিৎকার করে উঠলেন, তাড়াতাড়ি মাটি সরাও, ভেতরে মানুষ এখনো বেঁচে আছে। ইমাম সাহেবের কথায় কয়েকজন তরুণ সাহস করে এগিয়ে এলো। দ্রুত মাটি সরিয়ে বাঁশের ফালি খোলা হলো। ভেতরে টর্চের আলো ফেলতেই সবার গায়ের পশম দাঁড়িয়ে গেল। তারা দেখলো সাদা কাপড়ে মোড়ানো ইউসুফ আলীর চোখ খোলা, তার ঠোঁট নড়ছে এবং হাতের আঙুল কাঁপছে। ইমাম সাহেব ভেতরে হাত দিয়ে ইউসুফ আলীর হাত ধরতেই তিনি সেই হাত শক্ত করে চেপে ধরলেন। পুরো এলাকা জুড়ে তখন শুধুই আল্লাহু আকবার ধ্বনি। হাজারো মানুষ চোখের পানিতে সিজদায় লুটিয়ে পড়লেন। দ্রুত ইউসুফ আলীকে সেখান থেকে বের করে হাসপাতালে নেওয়া হলো। খবর পেয়ে ছুটে এলেন স্ত্রী আমেনা বেগম। তিনি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। স্বামীর হাত ধরে তিনি শুধুই আল্লাহ বলে ডুকরে কেঁদে উঠলেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে পরীক্ষা করে
রীতিমতো হতবাক। তারা বললেন, এই মানুষটি কিভাবে এখনো বেঁচে আছেন তা চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বিষয়। তার হার্টের অবস্থা এখনো অত্যন্ত খারাপ, কিন্তু তার শ্বাস চলছে। পরে ডাক্তারি পরীক্ষায় জানা যায় ইউসুফ আলী আসলে ডিপ কোমা বা গভীর কোমায় চলে গিয়েছিলেন। সে সময় তার পালস রেট এতই দুর্বল ছিল যে সাধারণ ডাক্তারি যন্ত্রপাতিতে তা ধরা পড়েনি, ফলে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মেডিকেল মিরাকল। ডাক্তাররা বলছেন, গভীর কোমায় চলে গেলে অনেক সময় মানুষদের নাড়ির স্পন্দন ক্ষীণ হয়ে গেল, মানুষের মস্তিষ্ক তখনও বাইরের শব্দ শুনতে পায়। আর ঠিক এই বৈজ্ঞানিক সত্যটাই যেন মিলে গেল পরম করুণাময়ের এক অসীম রহমতের সাথে। মাটির নিচে সেই ঘোর অন্ধকারে তিনি ভেতরে ভেতরে জীবিত ছিলেন। আর যখনই ফজরের আজানের সুপরিচিত ধ্বনি তার কানে পৌঁছায়, তখন সেই তীব্র শব্দে তার অবচেতন মন সজাগ হয়ে ওঠে এবং শরীর নড়াচড়া শুরু করে। ডাক্তাররা এটিকে বিজ্ঞানের এক বিরল ঘটনা বললেও চরমেঘনা গ্রামের মানুষের বিশ্বাস এখন অন্য জায়গায়। তারা বিশ্বাস করে যে মানুষটি 20 বছর ধরে নিজে ফজরের আজান দিয়েছেন এবং একদিনের জন্য নামাজ মিস করেননি। স্বয়ং সৃষ্টিকর্তা তাকে সেই ফজরের আজান দিয়েই নতুন এক জীবন উপহার দিয়েছেন। টানা 3 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ইউসুফ আলী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গ্রামের মানুষ যখন তাকে জিজ্ঞাসা করলো, ভেতরে আপনি কি কিছু টের পাচ্ছিলেন, তখন ইউসুফ আলীর অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনাদের সবার কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি হাত পাও নড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাকে কেউ খুব শক্ত করে আটকে রেখেছে। তারপর হঠাৎ যখন আল্লাহু আকবার বলে আজান শুরু হলো, তখন মনে হলো কেউ যেন আমাকে খুব জোরে ডাকছে, আর তখনই আমার হাতের আঙুল নড়ে উঠল। এই অভাবনীয় ঘটনার পর চরমেঘনা গ্রামের পুরো চিত্রটাই বদলে গেছে। গ্রামের যে মানুষগুলো আগে প্রার্থনা থেকে দূরে থাকতেন, তারা এখন 5 ওয়াক্ত মসজিদে যান। ফজরের সময় আগে যেখানে 10-15 জন মুসল্লি হতেন, এখন সেখানে 100 জনেরও বেশি মানুষ জামাতে অংশ নেন। ইউসুফ আলীর এই ফিরে আসা আমাদের শেখায় যে বিশ্বাস আর বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন এই পৃথিবীতে এখনো সম্ভব। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান, এই ঘটনা আমাদের সেই শিক্ষাই দেয়। দর্শক, আজকের এই রোমহর্ষক ও অনুপ্রেরণামূলক ঘটনাটি শুনে আপনার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠেছে তা নিশ্চয়ই আমি বুঝতে পারছি। বিজ্ঞান হয়তো এটিকে ডিপ কোমা থেকে ফেরা বলবে, কিন্তু বিশ্বাস বলে সৃষ্টিকর্তার অসীম রহমত ছাড়া আর কিছুই সম্ভব নয়। এখন আপনাদের কাছে আমার ছোট্ট কয়েকটি প্রশ্ন। আপনি কি এটিকে শুধুই বিজ্ঞানের একটি চমৎকার ব্যাখ্যা বলে মনে করেন, নাকি এর পেছনে পরম করুণাময়ের অশেষ রহমত রয়েছে বলে বিশ্বাস করেন? 2. ইউসুফ আলী 20 বছর ফজরের নামাজ মিস করেনি। আপনি কি নিয়মিত প্রার্থনা বা নামাজ আদায় করেন? 3. এই ঘটনা জানার পর আজ থেকে কি আপনি আপনার জীবনকে নতুনভাবে সাজানো শপথ নেবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ বা ইয়েস লিখে জানান। আপনার একটি পজিটিভ কমেন্ট বা এই ভিডিওর একটি শেয়ার হয়তো এমন কাউকে অনুপ্রাণিত করবে যে আজ থেকেই নিজের জীবনকে সুন্দরের পথে পরিচালিত করবে। তাই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারের সবাইকে দেখার সুযোগ করে দিন। জীবন বদলে দেয়া এমন সব শিক্ষণীয়, সত্য এবং অনুপ্রেরণামূলক খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও সুন্দরের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।